পুলটার সামনে এখানে নাকি সন্ধ্যাবেলা মানে পুরো কীর্তন হবে, দেখতে খুব দারুণ লাগবে, সেটার জন্য অপেক্ষা করছি। উপরে ভিতরের মায়ের মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর নতুন কুর্তা পরে রেডি হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ কুর্তাটা, যেটা আমি কিছুদিন আগেই ব্লগ করেছিলাম। আর আজকে সেই কুর্তাটা পরে হয়ে গেলাম রেডি। যাবো ভক্তিকুটির মন্দির, অলরেডি তোমরা থাম্বনেইলে দেখেই ফেলেছো। ওখানে গিয়ে আজকে দর্শন করব। আর আজকে আমার একটা স্পেশাল ডে, যার জন্য এই মন্দিরে যাওয়া, মাথা ঠেকা ওখানে, প্লাস ব্লগ তোমাদের সাথে শেয়ার করা। এই মন্দিরের ব্যাপারে খুবই শুনেছি, খুব ভাইরাল, ইনস্টাগ্রাম থেকে সব জায়গায় দেখি এই মন্দির। তো ভাবলাম গুয়াহাটিতে এত সুন্দর মন্দির আছে, আমি দর্শন করবো না বা আমি যাবো না ওখানে, এটা হতেই পারে না। তো আমরা এবার সবাই মিলে বের হয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, অ্যাড্রেস কোথায় কি সবকিছু। তো আমি ব্লগটা স্টার্ট করি, তারপর তোমাদেরকে সবকিছু বলবো, কোথায় কি অ্যাড্রেস, কটার থেকে কি খুলে না খুলে সবকিছু। আর এইদিকে আমার একটি বিশেষ দিন বা স্পেশাল ডে কেন বললাম, আজকে আমার জন্মদিন। 31 ক্রস করে সুইট 32 পাড়া দিলাম আজকের থেকে। যাই হোক, তোমরা একটু আশীর্বাদ করো। ভাবলাম আজকের থেকে ভালো দিন কি হতে পারে, মন্দির দর্শন করার জন্মদিনের দিন, সেটাই। তো এবার রেডি হয়ে বের হয়ে পড়বো। চলো আজকের মতো ব্লগটাকে তুমি এখান থেকে স্টার্ট করছি। আর যারা আমার এই ব্লগটি বা আমার চ্যানেল আজকে নতুন দেখেছে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আমরা বের হয়ে গেলাম আর এসছি মার এখানে। মার পিঙ্কি যেহেতু আসছে, তো সবাই মিলে যাচ্ছি। নামছে ওরা, আর বাস এবার বের হবো। রোডটা গরমটা আছে, মানে অন্যদিন থেকে একটু কম। যাই হোক, এটাই ভালো। আর ওরা নামলে এখন বের হয়ে যাবো। 4টা বেজেই গেছে, ভেবেছিলাম 3টার মধ্যে বেরোবো, সেটা সম্ভব হলো না। আপনি অনেক কষ্টে নামলেন আপনারা। নামলি বহুত কষ্টে, যা। চলো 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 মামা, চলো চলো চলো। হ্যাঁ দাঁড়াও। তো এসে পৌঁছে গেছি আমরা ভক্তিকুটি মন্দির। আর মন্দিরটা আমি বাইরে থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি, কোনো অসুবিধা হয়নি, অ্যাড্রেস ম্যাপেও আছে, সুন্দরভাবে পৌঁছে গেছি। আর বাইরে থেকে বিল্ডিংটা দেখাচ্ছি, পুরো বিল্ডিং বাইরে থেকে এতটাই সুন্দর, ভিতরে কতটা সুন্দর হবে। তো চলো ভিতরে গিয়ে দেখাই। তো এখানে আসার অ্যাড্রেসটা তোমাদের একবার বলে দিই। এটা হলো খারগড়ি হিলস, উজান বাজার, ভূপেন হাজরিকা পথ, গণেশনগর। আর আমরা এসছি কাছাড়ি হয়ে, পল্টন বাজার হয়ে, কাছাড়ি হয়ে, তারপর উজান বাজার ঢুকে গেছি আমরা। কোনো অসুবিধা হয়নি। বাইরে থেকে একবার বিল্ডিংটা তোমাদের দেখাই, দেখো। হ্যাঁ চলো, বাইরে থেকে বিল্ডিংটা দেখো। তাই? হ্যাঁ, জল কমে গেছে মানে? আরে না, আছে, দাঁড়াও। এটা হলো জুতো রাখার জায়গা, সুন্দর হাত ধোয়ারও জায়গা আছে এখানে। ঢুকবো আর বাইরে থেকে বিল্ডিংটা দেখো একবার। দারুণ ভিউ এখান থেকে, এখন থেকেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর এই মন্দির। ওদিকে ব্রহ্মপুত্র, ওখানে সুইমিং পুল আছে, নিচের থেকে দেখা যায় এটা। তো আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে। আর ঠাকুরের মুখ একবার দেখো, বাইরে থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি। এত সুন্দর লাগছিল, বলার মতো না, ভাষা নেই। তো এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, সবাই আমরা অল্প অল্প নিয়ে নিলাম। এখানে কিন্তু যে যতটুকু ইচ্ছা খেতে পারবে, কোনো অবজেকশন নেই। বিহেভিয়ার ওখানে সবার খুব সুন্দর, খুব ভালো। আর প্রসাদ দিচ্ছে, ভাগ্য আমাদের ওখানে প্রসাদও পেয়ে গেলাম। আর দৃশ্যটা একবার দেখো, চারদিকের সিনারি খুব সুন্দর, মজা লাগছিল। কীর্তন স্টার্ট হবে, যার জন্য আমরা অপেক্ষাও করছিলাম। এবার তোমাদের নিচেরটা গিয়ে দেখাই। তো এবার আমরা নিচে নেমে আসি সুইমিং পুলটার সামনে। এখানে নাকি সন্ধ্যাবেলা মানে পুরো কীর্তন হবে, দেখতে খুব দারুণ লাগবে, সেটার জন্য অপেক্ষা করছি। উপরে ভিতরের মায়ের মানে রাধারানী, শ্রীকৃষ্ণর মুখ দেখে মানে কি বলবো, বলার মতো না। এত সুন্দর, এত মিষ্টি একটা মন্দির, মানে এত ভালো লাগছে সত্যি। আজকে জন্মদিনের দিনে এসে খুবই একটা ভালো কাজ করেছি। কীর্তনটা হলে বেশি ভালো লাগবে। যাই হোক, সবাই নিচে এনজয় করছে, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে এই সুইমিং পুল আর ব্রহ্মপুত্র ভিউটা আলটিমেট। নিচে নেমে আসছি, খিচুড়ি খেয়েছি, একটু প্রসাদ দিয়েছি, খিচুড়ি প্রসাদ, সেটাই নিলাম। দারুণ, সবাই খুব ভালো লাগছে। নিচে যাই, রোদ নেই যেখানে। এখানের ভিউটা দেখাই তোমাদের, দেখো সবাই এনজয় করছে ডান্স করে করে ঠাকুরের নাম নিয়ে। আমরাও করবো। আরতি একবার শুরু হতে দাও। আর এই যে তোমাকে জিজ্ঞাসা করছি, দাঁড়াও, কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ দারুণ, এখানের কোনো অ্যাড্রেসের প্রবলেমও নেই, সুন্দর হয়ে গেছে।
আসার। তো মন্দিরটা দেখতে পারে বাড়ির মতন, হ্যাঁ খুব সুন্দর মন্দির। ভাবি দেখলে বোঝা যাবে না আপনি এটা মন্দির না ঘর, তার জন্য ভিতরে ঢুকলে সবাইরা যখন আসবেন ভিতরে ঢুকলে বুঝবেন, খুব সুন্দর জায়গা। কেমন লাগছে তোমার? কি হয়েছে? সুইমিং যাবে না? তোমাকে নিয়ে যাবো না তো, তুমি চিন্তা করবে না তুমি। চলো ওই যে সবাই আছে, আসো এখানে। কেমন? হ্যাঁ নাও না, নাও জলের বোতল এখানে ভেতরে। হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর। বিকালবেলা আরতি হবে, সন্ধ্যাবেলা। হ্যাঁ দারুণ আরতি হয় এখানে। নাও নিয়ে আনো তাহলে জল নিয়ে নাও না মা, সুন্দর না? দারুণ দারুণ এখানে ভিউ। আদি দুজনে সুইমিং পুলের সামনে যাবি না কিন্তু, এমনি খেল, এদিকে খেল, যা যা বন্ধুরা ধরে খেলতে থাক, যাও এখানে দৌড়াদৌড়ি করে খেল, যা। দুজনে বাস শুরু। ওই দেখো দুজনের পালা, দুজনে মিলে পুরো ফটোশুট চললো এতক্ষণ। এই যে এদিকে আসো, কেমন লাগছে বলো, কেমন লাগছে? ওই দেখো। আচ্ছা আদি শুন, আদি ওই দেখো দুষ্টামি। দৌড়াদৌড়ি করবে না কিন্তু, পড়ে যাবে মাম্মা, পড়ে যাবে। আদি দাঁড়াও, আয় 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 এদিকে দৌড়াদৌড়ি করে না, দৌড়াদৌড়ি। কার সাথে আসছো? কে আসছো তোমরা? দেখলাম তো তোমরা নাম দাসেছো, আমি দেখছি। এই অল্প আগেই আসছি আমরা, উপরে প্রসাদ দিছে না, অল্প খিচুড়ি খাইছি। প্রোগ্রাম আছে ও, এর জন্য এই যে সব। বিকালে কীর্তন হইব না? হ্যাঁ বিকালে। আচ্ছা তো বেশ সবার সাথে মানে চিনাকি মানুষের সাথে দেখা হচ্ছে, বসে আছি এখানে। মার পিঙ্কি গেছে, নিচে নেমে আসছিল, ওরা খিচুড়ি দিচ্ছে। আমি বললাম যাও প্রসাদ খেয়ে, খিচুড়িটা দারুণ খেতে, প্রসাদটা এমনিতেও টেস্ট। ওরা গিয়ে উপরে প্রসাদ খাচ্ছে। 2 साल पूरा हो जाएगा इस मंदिर को स्टार्ट हुए, 2 साल कंप्लीट हो जाएंगे। तो कल इस मंदिर यहाँ पे बड़ा फंक्शन है, शाम को भगवान का अभिषेक होगा, कीर्तन होगा, प्रसाद होगा। तो हम आप सबको इनवाइट करते हैं, आप सब आइए अपने परिवार के साथ, भगवान का अभिषेक का दर्शन करिएगा, प्रसाद पाइएगा। अभी हम थोड़ा हरिनाम कीर्तन करेंगे। कृष्णा हरे कृष्णा, कृष्णा कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा गाएंगे श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे, श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे। তো নিচে নেমে আসলাম একবার তোমাদেরকে ভিউ দেখানোর জন্য। এখনই বের হয়ে যাচ্ছি, কারণ 6:45 মতো বাজে, ওইদিকে আবার লেট হয়ে যাবে। সুন্দর কীর্তন হচ্ছে শুনলাম, এখন একটু বের হয়ে যায়, মোটামুটি বেরই হয়েছে। রাত্রের ভিউটা খুব সুন্দর, ওয়েদারও ভালো, মানে বৃষ্টি দেবে, তার জন্য ঠান্ডায় হাওয়া। আর এখনো প্রচুর লোকের ভিড়। তোমরা যারা এখনো আসেনি একবার দর্শন করে যাও, খুব সুন্দর কীর্তন, সব কিছু খুব সুন্দর। আর ভিড় দেখতেই পারছো পিছনে। এবার আমরা বের হয়ে যাচ্ছি, ওখানে তো কীর্তন চলছে, আমরা তো বের হয়ে যাচ্ছি। আর এখানে দেখো, এখানেও ভিড় মানুষের, যেহেতু ওখানে জায়গা হচ্ছে না। আর এখানে রাত্রের ভিউটা দেখো একবার, উফ কি সুন্দরই না রাত্রের ভিউটা এখানে। তো আমরা বের হয়ে এসে পড়েছি, আর এসেছি ছাত্রী বাড়ি হয়ে। এই একটা রেস্টুরেন্ট দেখলাম, কি নাম দেশি তড়কা। এখানে ঢুকে মানে মা ওরা তো ভেজ সবাই, তার জন্য সবাই ভেজ ঢোকা খাবো। এবার ঢুকি কি পাওয়া যায় দেখি, যেহেতু ভেজই খাবো, যাই দেখি ভিতরে কি আছে। আর এটা কিন্তু ছাত্রী বাড়িতে রয়েছে রেস্টুরেন্ট। এখানে খাওয়া তো হলো না, যাই আর জায়গায় দেখি, কারণ পেঁয়াজ রসুন আছেই, প্লাস ডোসাও হবে না। ডোসাই খেতে এসেছিলাম, যাই সোজা আবার পথের দিকে কি পাওয়া যায় দেখি। তো আমরা নেমেই এই যে দুজনে
বাচ্চা পার্টি হামলা আইসক্রিম, তো দুজনে যে দুটো আইসক্রিম নেওয়া হচ্ছে। আর এবার যাব আমরা এই দা লোটাসে, গিয়ে তোমাদের বলছি ওখানে। চলো। তো এত ঘুরতে 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 ফাইনালি আমরা বাড়ির সামনেই যে রেস্টুরেন্ট ওখানে এসে পড়েছি, দেখাচ্ছি তোমাদেরকে বাইরে গিয়ে। আর সামনে ডমিনোজ, ওটার সাথেই আছে দা লোটাস। আমরা এখানে প্রচুরবার মানে অনেকবারই খেয়েছি, কিন্তু এখন পুরো ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আগে এটা পুরো কভার করা ছিল, ইন্টারনেটও সুন্দর করে দিয়েছি, ফুললি এসি, পিওর ভেজ, মানে ভেজ, একদম ভেজ এখানে। তো এখান থেকে ডোসা অর্ডার করে নিলাম, ডোসাই নিয়েছিলাম। আমি থালি বলেছিলাম, বাট দেরি হবে তার জন্য আর নিইনি, ডোসাই খাচ্ছি, যেহেতু সবাই খাচ্ছে সেটাই খাচ্ছি। বাইরে থেকে তোমাদের একবার অ্যাড্রেসটা দেখিয়ে দিই, যারা যারা এখানে থাকো চিনো, যারা এখানে থাকো না নিশ্চয়ই জেনে নাও। এখানে খাওয়া কিন্তু দারুণ, থালি সব ভালো, নর্থ ইন্ডিয়ান থালি খুব ভালো, বাট আজকে অ্যাভেলেবেল হচ্ছে না, মানে একটু দেরি হবে তার জন্য ডোসাই খাচ্ছি। এখানের অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দিচ্ছি, আদাগুদাম হয়ে রাইট হ্যান্ড সাইডে পড়ে, আর যদি লখরাত থেকে আসো তাহলে ওটা কিন্তু লেফট সাইড পড়ে। তো ডমিনোজের সাথেই আছে দা লোটাস। দুটো ডোসা ছিল, দুটো ডোসা এসে পড়লো, ডোসা না সরি ঢোকলা, ইয়েস ঢোকলা দুটো ছিল। নাও হ্যাঁ হ্যাঁ খা। কি খাবি, কি খাবি? বার্গার খাবি? ওই দেখো হাসে আবার। গুন্নু কি খাবে, কি খাবে? ও তুমিও বার্গার খাবে? ও দাদা ভাই আর তুমি বার্গার খাবে? বার্গার বার্গার আছে নাকি? আছে নাকি? আমাদের ডোসা এসে গেছে, ফার্স্ট ডোসা। ডোসাটা মা পেলো, এটা হলো উইদাউট অনিয়ন। আরেকটা তোর এসে গেছে, যা 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 ওদিকে গিয়ে বস যা। अभी ना प्याज का उधर, हाँ दीजिए। তো ডিনার করে আমাদের হয়ে গেল, বেশ ভালো ছিল খাবার, অনেকদিন পরে খেয়েছি। কেমন ছিল? ভালো ছিল, ভালো। যারা যারা ভেজ খেতে ভালোবাসো নিশ্চয়ই প্রিপেয়ার করবো, এখানে আসো। কিন্তু একটু প্রাইস একটু হাই হাই, কিন্তু ভাবছিলাম ওনার চেঞ্জ হয়েছে, তার জন্য অনেকদিন আসা হয়নি, 2 বছর পরে আসলাম, কিন্তু ভালো ভালো, খুব ভালো। ওনার চেঞ্জ মডিফাই করেছে, রান্না তার জন্য মডিফাই করার জন্য এই প্রাইসটা একটু বেশি হয়েছে, বাট আদারওয়াইজ ভালো। তো সোজা যাচ্ছি বাড়ি, চলো। হ্যালো এভরিওয়ান, বাজে এখন 10:30, 9:30 মধ্যে 10:45 বাড়ি পৌঁছে মেয়েকে ভাতও খাইয়ে দিয়েছি। আর আজকের বার্থডে সেলিব্রেশন খুব ভালো হয়েছে, তেমন কেক কাটিনি, বাট সবার সাথে, শাশুড়ি মা শ্বশুরমশাই থাকলে আরো ভালো হতো, সবাই মিলে আরো মজা করতাম। যাই হোক, এই কেক কাটার থেকে মন্দিরে গিয়ে মাথা ঠেকাতে পেরেছি, সেটাই সবচেয়ে বেশি ভালো কথা। যাই হোক, খুব ভালো ছিল আজকের জন্মদিন আমার। আর অ্যাজ এ গিফট আমি, মানে গিফট কি পেয়েছি সেটা আমি তোমাদেরকে একবার দেখিনি, তারপর আমার কথা বলছি। এই স্ট্যান্ডটা দিয়েছে দিদি ভাই, এই দেখো এই স্ট্যান্ডটা দিয়েছে, আগেই দিয়েছিল, বাট তোমাদেরকে আজকে দেখাচ্ছি যেহেতু আজকে আমার বার্থডে। আর এটা দিয়েছে অ্যামাজন থেকে, বেসিক্যালি একটু ব্র্যান্ডেড দিয়েছে। ও বললো সবসময় ইউজ হয়, আগেরটা মেয়ে ভেঙে ফেলেছিল, তার জন্য এটা আমার খুব ইউজফুল, এটা বার্থডে গিফট প্লাস। আর তোমাদেরকে বলছি, তো এটা ছিল আমার গিফট, সাথে দুটো কুর্তা সেটও পাঠিয়েছি, যেটা আসবে তোমাদের বললাম। আর এটা কিন্তু দিতে পারি গিফট। আর বাদ বাকি সবাই মিলে আজকে ছিলাম, গিফট আর কি লাগে, সবার সাথে ছিলাম, এটাই বড় কথা। আর হাজবেন্ড বলেছে কি লাগে বার্থডেতে, তো আমি বলেছি সবকিছু তো রয়েছে। তো একটা ইচ্ছে ছিল, বলে বলো, তো বললাম ভ্যাকেশনে যাই, চলো কোথায় 2-4 দিনের জন্য, এটাই বার্থডে গিফট। সবাই যেহেতু যাচ্ছে, এখন ভ্যাকেশন চলছে, তো বললো ঠিক আছে চলে যাবো, বাট কবে কি যাবো সেটা জানি না, মানে ভেরি সুন যাবো, সেটাই বলতে পারছি আর কি। এখনো তো যখন যাবো তো সেটা বলেই দিব। তো তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর ভালো করে তোমাদেরকে বলতে পেরেছি কিনা মন্দিরের ব্যাপারে কি। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখানেই এন্ড করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটাই একটা জিনিস তোমাদেরকে বারবার বলছি, যারা যারা আমাকে নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ। টাটা।